পূর্ববর্তী নবীদের জামানায়, নবীদের সময় তার উম্মতদেরকে পাপের কারণে, গুনাহের কারণে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছে, তাই না? নবী নূহ আলাইহিস সালামের জামানায় নবী নূহ আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বিরাট প্লাবন হলো। 1 সপ্তাহ ধরে বিরাট প্লাবন চলল। যারা নবী নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিলেন, আল্লাহ এদেরকে বাঁচিয়ে নিলেন কাস্তির দ্বারাতে, নৌকার দ্বারাতে, আর বাকি সবাইকে ধ্বংস করে দিলেন। নবী লূত আলাইহিস সালামের জামানায় নবী লূত আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, এদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত মানুষদেরকে শূকর এবং বাদরে পরিণত করে দিয়েছিলেন। এটা জানি তো নাকি? নবী মূসা আলাইহিস সালামের জামানায় নবী মূসা আলাইহিস সালামের যারা অনুসরণ করেছিলেন, আল্লাহ পাক এদেরকে ওই নীল নদ অতিক্রম করে পার করে দিয়ে নাজাত দিয়েছিলেন। আর বাকি সমস্ত ফেরাউন তার লস্করদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নীল নদের ডুবিয়ে মেরেছিলেন, তাই না? তাই তো নাকি? আল্লাহর হাবিব বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার জানটা কবজ করুন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি চিন্তিত পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো আমার উম্মতদেরও গুনাহের কারণে, আল্লাহ তাআলার অবাধ্য হওয়ার কারণে আপনি ধ্বংস করেন কিনা। আমার দাবি যে আপনি যেন আমার উম্মতকে এইরূপ ভাবে সমূলে ধ্বংস করবেন না। কথা কি বুঝতে পারছেন আমার কথা? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলুল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, হাবিব, আমি ওয়াদা করছি, আমি আল্লাহ তোমার কোন উম্মতকে সমূলে ধ্বংস করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমি একথা নিশ্চিতভাবে বলতে পারি, যদি আল্লাহ ওই ওয়াদা তার হাবিবের সঙ্গে না করতেন, আমরা আজকের যেভাবে আল্লাহ তাআলার নাকুফরি, অশুকরিয়া করছি, অকৃতজ্ঞ হচ্ছি, এতদিন হয়তো আমাদেরও আল্লাহ পাক ধ্বংস করে দিতেন। কথা বুঝতে পারেননি? শুধু আল্লাহ ওয়াদা করেছিলেন, না হাবিব, আমি তোমার উম্মতকে একেবারেই ধ্বংস করব না। ওই জন্য আমরা এখনো পাপ করছি, গুনাহ করছি, নামাজ পড়ছি না, কোরআনের মজলিসকে বেইজ্জতি করছি, ওই জন্য এখন আমরা বেঁচে রয়েছি। আর নাই, সব শেষ হয়ে। ভাই আমার, ভূমিকার নয়, আমি আলোচনা করবার জন্য আমার শুরুতে একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদকুরুনি আযকুরুকুম। আমার দিকে একটু খেয়াল রাখবেন। আল্লাহ বলেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো। কি বললেন? আমার দিকে ফেরেন। কি বললেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, আযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহর কথা স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বলেছেন? মুখস্থ কথাটা আল্লাহ বললেন, আমার বান্দারা শুনে রাখো, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। মুখস্থ করেন কথাটা। দ্বিতীয় নম্বর আল্লাহ বললেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তোমরা আমার শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার অবাধ্য তোমরা হইও না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের ভিতরে বলেন, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমি আল্লাহ আমার কথা তোমরা মনে রাখো। আমি তোমাদের খালিক, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের রিজিক দাতা,
আমি আল্লাহ তোমাদের সমস্ত খারাপতা থেকে, সমস্ত বিপদ থেকে হেফাজত করি, আমি সংরক্ষণ করি, আমার কথা স্মরণ করো। ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ আমার কথা তোমরা স্মরণ করতে পারো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের কথা স্মরণ করব। জুড়ে হবে না সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, শুধু তাই নয়, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও আমার বান্দারা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে অনেক অনুগ্রহ করেছি, আমি আল্লাহ তোমাদের সমস্ত সৃষ্টিজীবের মধ্য থেকে আমি আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে অনেকগুলো সৃষ্টি করেছি, আমি অনেক জিনিস সৃষ্টি করেছি, এবং সমস্ত সৃষ্টির মধ্যে থেকে আমি আল্লাহ বনি আদমকে সব থেকে সম্মানীয় বানিয়েছি। কাদের সম্মানে বানিয়েছে? কাদের সম্মান বানিয়েছে সব থেকে বেশি? যারা বনি আদম, আদম সন্তান। কার সন্তান? আমরা কার সন্তান? পৃথিবীর প্রথম মানুষ নবী আদম আলাইহিস সালাম, এবং প্রথম স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনকে আল্লাহ পাক জমিনে পাঠালেন। এর থেকে সম্প্রসারণ হতে হতে, বৃদ্ধি হতে হতে, সন্তান হতে 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 আজ পর্যন্ত আমরা এসেছি। যদি আমাদের প্রত্যেকের নসবনামা থাকতো, দেখা যেত আমাদের সকলের নসবনামা নবী আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আল্লাহ বললেন, বান্দা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব থেকে সম্মানীয় বানিয়েছি, এবং শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব থেকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরা পুরো ঈর্ষান্বিত হয়েছে, পূর্ববর্তী নবীরা আল্লাহ পাকের কাছে দোয়া চাইতো, আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত করে আমাদেরকে বানাও। এবং শুধু তাই নয়, পূর্ববর্তী জামানার মানুষরা আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন, ওগো আল্লাহ আপনি আমাকে আপনার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে বানাও, উম্মত করে পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো হতভাগা মানুষদেরকে, আমাদের মতো অধম মানুষদেরকে আমরা কখনো আল্লাহ পাকের কাছে দোয়া চাইনি, ওগো আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত করে পাঠাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে, যে নবী সাইয়্যিদুল মুরসালিন, যে নবী সমস্ত নবীদের সরদার, যে নবী সমস্ত নবীদের থেকে সব থেকে সম্মানীয়, ওই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? ওই নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছেন, তাহলে আমরা বেশ সম্মানীয়। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব থেকে বড় মুআজিজা দিয়ে রেখেছেন, সব থেকে বড় মুআজিজা। ইতিপূর্বে যত নবী এবং পয়গম্বর এসেছিল, সমস্ত নবী এবং পয়গম্বরদের এক একটা নবী এক একটা মুআজিজা ছিল, এক একটা মুআজিজা অলৌকিক ঘটনা ছিল। কিন্তু শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে শ্রেষ্ঠ মুআজিজা আল কোরআন। কি সবথেকে শ্রেষ্ঠ মুআজিজা? আল কোরআন। আমাদেরকে সঠিকভাবে চলবার জন্য, সঠিক দিক নির্দেশনা অনুযায়ী চলবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছে কিনা দেয়নি? দিয়েছে না? তাহলে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব থেকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, মানুষ বানিয়েছেন, এবং সমস্ত মানুষদের মধ্য থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করে বানিয়েছেন। শুধু তাই নয়, আমাদের কাছে সব থেকে বড় মুআজিজার গ্রন্থ আল কোরআন আমাদের কাছে দিয়েছেন, ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে এত যে অনুগ্রহ করেছেন, অনুকম্পা করেছেন, দয়া করেছেন, আল্লাহ বললেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহ আমার কথা স্মরণ করো, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, তোমরা আমার অকুফরি করো না, তোমরা অকৃতজ্ঞ হয়ো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা তোমরা যদি আমাকে স্মরণ করতে পারো, আমি তোমাদের স্মরণ করব, এবং ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কুফরি করো না, আমার অকৃতজ্ঞ হও না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আল্লাহ যে এখানে আমার যে বান্দা আল্লাহকে স্মরণ করবে তাকে স্মরণ করার কথা বলা হয়েছে, ঠিক না? বলা হয়েছে না? এর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা তোমরা, ও আমার বান্দা বান্দি তোমরা শুনে রাখো, ইন যাকারতানি ফি নাফসিকা যাকারতুকা ফি নাফসি, ও আমার বান্দা বান্দি তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার কথা স্মরণ করো মনে মনে, যাকারতুকা ফি নাফসি, আমি আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করব, ওয়া ইন যাকারতানি ফি মালাইন, আর তোমরা যদি আমাকে প্রকাশ্যে সবার সামনে আমাকে স্মরণ করো, তোমরা যদি বলো আমাদের খালিক আমাদের স্রষ্টা আল্লাহ, তোমরা যদি সবার সামনে বলো আমাদের মালিক আমাদের আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, তোমরা যদি এইভাবে আমার কথা স্মরণ করতে পারো, সকলের সামনে যদি বলতে পারো যাকারতুকা ফি মালাইন খায়রুম মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা বান্দির তোমরা যদি সবার সামনে আমাকে স্মরণ করো বান্দা, জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে আরো বড় সম্মানীয় জায়গায় তোমাদের কথা স্মরণ করব। একবারে জোরে হবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার কথা স্মরণ করুন তাকে স্মরণ করব, যে আমার কথা সবার সামনে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কথা আমার শ্রেষ্ঠ জাতি, আমার শ্রেষ্ঠ সৃষ্টি ফারিস্তাদের কাছে স্মরণ করব। তিরমিজি শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটস্থ ফেরেশতাকে বলেন, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীর জমিনে ওই ঘোড়ারাস গ্রামের অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দা আমার কথা মেনে চলে, অমুক বান্দা আমার ইবাদত করে, অমুক বান্দা আমার নিয়ামতের শুকরিয়া করে, অমুক বান্দা আমার কথা স্মরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এমনকি ওই ফেরেশতারা তার নিজের ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। এমনকি হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতারা শেষ পর্যন্ত প্রথম ফেরেশতারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেয়, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে ভালোবাসেন, আমরা ফেরেশতারা ওই মানুষটাকে ভালোবাসি, তোমরাও ওই মানুষটাকে ভালোবাসো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ফেরেশতারা বলেন, ফেরেশতারা সমস্ত মানুষদেরকে অন্তরে ঢুকিয়ে দেন, ইলহাম করে দেন, অন্তরে জাগিয়ে দেন যে অমুক ঘোড়ারাস গ্রামের ওই রহিমউদ্দিন ও খুব ভালো মানুষ, খুব প্রিয় ভাজন। মানুষের অন্তরে হয় না? এটা কার পক্ষ থেকে হয়? এটা আল্লাহর পক্ষ থেকে হয়। কার মধ্যে ভালোবাসা জন্মানো, এটা কার পক্ষ থেকে হয়? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কথা স্মরণ করো, আমি তাকে স্মরণ করব, যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। ঠিক তদ্রূপ ভাবে যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ভালোবাসা পৃথিবীর সমস্ত মানুষদের অন্তরে জাগিয়ে দেবেন। উদাহরণস্বরূপ যে আপনাকে বোঝাতে চাই, একটু আমার কথা একটু খেয়াল করুন, ভালো করে বুঝুন। আমাদের পূর্বপুরুষ অনেকে ছিল না? আমাদের পূর্বপুরুষ যদি আমি একটু উপরে যাই, আমার থেকে ধরুন আমার পিতার পিতা, তার পিতা, ধরুন তার নাম রহিম বক্স। কি নাম? রহিম বক্স। দেখা যাক আমার গ্রামে রহিম বক্স নামে কেউ চেনে না। 10 বছর 15 বছর 20 বছর আগের কথা ভুলে গেছে। রহিম বক্স একজন বিরাট বড় নেতা ছিল, কিন্তু তার কথা ভুলে গেছে। কিন্তু দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রিয় ভাজন মানুষ, আমরা সবাই এখানে যারা রয়েছি, আমরা অনেকেই শুনেছি ফুরফুরা দাদা পীর রহমতুল্লাহি আলাইহির কথা, শুনেছি কি শুনিনি? ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহি আলাইহির কথা শুনেছি কি শুনিনি? এখান থেকে প্রায় 100 বছর আগে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু তার কথা আমাদের মনে আছে কি নাই? আসে না? আমরা বসিরহাটের মানুষ, বসিরহাট এলাকার মানুষ, আমাদের মাঝখানে শুয়ে আছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রহমতুল্লাহি আলাইহি। আমরা তার নাম জানি কি জানি না? আমরা তার মাজার জিয়ারত করি না? এর মানে হলো এটাই, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসতেন, ওই সমস্ত মানুষরা আল্লাহ পাককে স্মরণ করতেন, আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করতেন। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভালোবাসা সমস্ত পৃথিবীর মানুষদের প্রতি তিনি জারি করে দিয়েছেন। একবারে জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমি যে কথা শুরুতে বলেছিলাম, আল্লাহ পাকের শুকরিয়া
আদায় যদি করি, আল্লাহ আমার শুকরিয়া আদায় করবেন, আমার কথা স্মরণ করবেন এবং পৃথিবীর জমিনে আমাদের ভালোবাসা, আমাদের কথা, আমাদের আলোচনা ছড়িয়ে দেবেন। আমাদের আলোচনা, আমাদের নাম ছড়িয়ে দেবে মানে কি? ধরুন কথার কথা, নরেন্দ্র মোদী চেনেন তো নাকি আপনারা? চেনেন নরেন্দ্র মোদী? চেনেন? কে বলেন? প্রধানমন্ত্রী। আমরা তাকে সবাই চিনি, তাই না? সবাই চিনি, ভারতবর্ষের সমস্ত মানুষ চেনে, অন্য কান্ট্রির মানুষরাও চেনে, তাই না? তার নামটাকে আমরা খুব ভক্তি ভালোবাসার সঙ্গে নিই, তাই না? এত সুন্দর একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছিলাম বলে আমরা খুব গর্বিত, তাই না? এরকম বলি নাকি? আল্লাহ বলেছেন যে আমার কথা স্মরণ করবে, আমি আল্লাহ তার স্মরণ করব, যে আমাকে ভালোবাসবে, আমি তার আলোচনা, আমি তার স্মৃতিকে সমস্ত পৃথিবীর জমিনে ছড়িয়ে দেব, তাই না? আচ্ছা, তাহলে নরেন্দ্র মোদীর আলোচনা পৃথিবীর ছড়িয়ে আছে কি নাই? প্রতিটা গ্রামে গঞ্জে প্রত্যেক দিন মোদীর কথা হয় কি হয় না? হয় না? তাহলে বলতে হয় আল্লাহ তাকে ভালোবাসেন বলে মনে হয় নাকি? তার নাম ছড়িয়ে আছে। কোনটা ছড়িয়ে আছে? ভালো দিক না খারাপ দিক? যে এইরকম প্রধানমন্ত্রী যদি আর 5 বছর থাকে, বোধহয় আমাদের ভিটে বাড়ি সব বিক্রি হয়ে যাবে। আমরা এইভাবে স্মরণ করি, ঠিক কিনা? তাই না? আমরা এইভাবে স্মরণ করি, কিন্তু আমরা আল্লামা রুহুল আমিন সাহেবকে স্মরণ করি ভালোবাসার সঙ্গে, ভক্তির সঙ্গে। তার মাজার জিয়ারত করতে যাই, সেখানে গিয়ে সালাম করি, দোয়া করি এবং তার ওসিলা দিয়ে দোয়া চাই, আল্লাহ এনার ওসিলা আমার দোয়াকে কবুল করো। ওনাদের কথা স্মরণ করি আমরা ভক্তি ভালোবাসার সঙ্গে। আর মোদির কথা স্মরণ করি, ট্রাম্পের কথা স্মরণ করি রাগের সঙ্গে, ঘৃণার সঙ্গে, ঠিক কিনা? তো আল্লাহ বলছেন যদি আমাকে ভালোভাবে স্মরণ করতে পারে, আমার ভালো করে স্মরণ করতে পারে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাকে স্মরণ করব। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল মাজিদের ভিতরে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, জেনে রাখো, লাইন শাকারতুম, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের সমস্ত নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আল্লাহ বললেন, বান্দারা আমি আল্লাহ তোমাদের যে নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত তোমরা যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। আমার বান্দারা, ও আমার ভাইজান, আমার বাপজানেরা শুনে রাখুন, ও আমার আম্মাজান এবং বোনেরা একটু খেয়াল করবেন। আল্লাহ বলছেন তোমরা যে নিয়ামত পেয়েছো, আমি আল্লাহ তোমাদের সুন্দর দেহ দান করেছি, রোগ মুক্ত দেহ দান করেছি, তোমরা হেঁটে চলতে পারো, তোমরা হাঁটতে পারো, তোমরা দেখতে পারো, তোমরা খেতে পারো, তোমরা সব কিছু করতে পারো। বান্দা, এই এত সুন্দর যে নিয়ামত দিয়েছি, আপনি একটু চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। যদি আমরা এক চিন্তা করি, এই মুহূর্তে যদি আমরা বসে হসপিটালে যাই, কি বটতলায়, বিভিন্ন বটতলার দিকে যাই, আপনার কলকাতার বিভিন্ন বটতলায় যদি আমরা যাই, দেখতে পাবো অনেক আমাদের মতো অনেক মানুষ রয়েছে, খুব অসুস্থর মধ্যে রয়েছে। কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, কেউ বিভিন্ন রকম ক্যান্সারে ভুগে রয়েছে। যে আমরা মুখ দিয়ে খাই, তারা মুখ দিয়ে খায় না, তাদের নাকের ভিতর দিয়ে নল খাটিয়ে খেতে হচ্ছে, ঠিক কিনা বলুন? তাই না? আমরা খুব সুন্দর করে খাচ্ছি, আজ আমি বটতলায় যাই, হসপিটালে যাই, দেখবো কত মানুষ কত কষ্টের সঙ্গে নাকে নল ঢুকিয়ে খেতে হচ্ছে, তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সুস্থ করে রেখেছেন, তাহলে এর জন্য শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আল্লাহ বললেন, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা যদি এই নিয়ামত যে ভক্ষণ করার পরে আমার শুকরিয়া আদায় করতে পারো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। তোমাদের একটা পাকা বাড়ি রয়েছে, একতলা বাড়ি রয়েছে, তোমার কিছু সম্পদ রয়েছে, তুমি ওই সম্পদ মালিক হওয়ার পরে তুমি যদি এই শুকরিয়া আদায় করো যে এই মাল, এই বাড়ি, এই গাড়ি সবকিছু আমার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। যদি তুমি এইভাবে স্মরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন যদি এইভাবে শুকরিয়া আদায় করতে পারো, আল্লাহ বললেন না আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব। আর ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি এই নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি বলো
যে না এই মাল আমি পেয়েছি আমার বাবার পৈতৃক সম্পত্তি, এই মাল আমি পেয়েছি আমি খুব হার্ড ওয়ার্কিং করে খুব কাজ করি এই জন্য আমি পেয়েছি, এইভাবে বলো আল্লাহকে যদি অশুকরিয়া করো, আল্লাহকে যদি স্মরণ না করো, আল্লাহ বললেন ও আমার বান্দারা তোমরা শুনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সুতরাং তোমরা যদি এই যে নিয়ামতের অশুকরিয়া করছো না শুকরিয়া হচ্ছো, এর জন্য আমি তোমাদের প্রত্যেককে শাস্তি দেব। আমার ভাইরা, তাহলে নিয়ামত যদি শুকরিয়া যদি আমরা আদায় করি, আল্লাহ বললেন নিয়ামত বাড়িয়ে দেবেন, আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করি আমাদের মাল আরো কমিয়ে দেবেন।